নমস্কার বন্ধুরা, ভাট নিউজের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে বাংলায় মিটলো ভোট, পায়নি কেউ পায় চোট, দেখি এখন বাঁধে কোন ঘোট। এই ভোট উপলক্ষে লাগাতার 2-3 মাস ধরে বহু মানুষ বহু পরিশ্রম করে চলেছেন। বিভিন্ন দল বিভিন্ন কায়দায় ভোট প্রচার করে চলেছেন। ভোট প্রার্থীগণ জান প্রাণ দিয়ে লড়ে গেছেন, আর সাধারণ মানুষ নাওয়া খাওয়া সব ভুলে এই ভোট নিয়েই মেতেছিল। এই বাংলার বেশিরভাগ সাধারণ মানুষ হয়ে উঠেছিলেন পলিটিক্যাল এক্সপার্ট। পাড়ার চায়ের দোকান থেকে বাস ট্রেনের কম্পার্টমেন্ট হয়ে উঠেছিল নিউজ রুম স্টুডিও। সব সেটিং কম করে 1 লক্ষ ভোটে জিতবে। মিলিয়ে নিস। কি বলো তুই? মিলিয়ে নিস। বিজেপি তৃণমূলের সাথে, তৃণমূল সিপিএম এর সাথে, সিপিএম তৃণমূলের সাথে, সব সেটিং। 2 নম্বরে ভোট দিবি, 3 নম্বরে গিয়ে পড়বে। 3 নম্বরে ভোট দিবি, 5 নম্বরে গিয়ে পড়বে। 5 নম্বরে ভোট দিবি, 5 নম্বরে কি জানো? সিপিএম। ভোটই পড়বে না। রামের ভোট বামে, বামের ভোট রামে। খেলাটা কিছু বুঝলি না? আমিও বুঝলাম না। ওই দেখ হেলিকপ্টার, বাবা যদি একবার ভেঙে চুটে পড়ে না ওই যাবে পূরণ। কি পড়লা দা? কোন ফুল? আরে রাখতো তোর ফুল, সব ফুল সমান, সব ফুল সমান। রবি ঠাকুর কি বলেছে? বলছে ফুলে ফুলে ঢোলে ঢোলে, মানে যেই ফুলে ভোট দিবি ঢোলে ঢোলে। এই ঢোলে বলাতে মনে বললো মালের দোকান খুলেছে না। সালাই ভোটের জন্য আর কতদিন বন্ধ রাখবে রে? লিভার কিডনি তো সব নষ্ট হয়ে গেল। সব সেটিং। ওরা তো বি টিম, ওরা তো সি টিম, ওরা তো ডি টিম, আর সব জানি সব সেটিং। এই সব ট্যালেন্টদের উৎসাহিত করবার জন্য ভাট নিউজ নিয়ে এসেছে বাংলার বিধানসভা ভোট অ্যাওয়ার্ড 2026। এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন মানুষকে, বিভিন্ন রাজনৈতিক দলকে, তাদের কাজকে, তাদের শিল্পকে অ্যাওয়ার্ড প্রদান করে সম্মান জানাবো। আমাদের প্রথম ক্যাটাগরি এবারের ভোটের সেরা হুমকি। পিটিয়ে বার করে দাও, সিপিএম তেড়ে দাও, সিপিএম বিজেপি রেখো না, বার করে দাও, বার করে দে। 2-1 জন বার করে দে, উন্নয়ন দিয়ে বার করে দে, রাখিস না, অনেক বেলা রোদ বেড়েছে। কি কোথা দিয়ে বার করে দিতে বললো? উন্নয়ন দিয়ে? উন্নয়ন বলতে উনি কি বোঝাতে চাইছেন? গাঁড়ের ছাঁদা। আমাদের পরের হুমকি, কোনো বুথ দখল করতে দেব না। যে বুথ দখল করতে আসবে তাকে সাঁটা ভাঙা মার দেবো। আমাদের পরের হুমকি। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি, আর কত আপনার ক্ষমতা। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবে। 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। 4 তারিখ দেখে নেবে বলেছিল সবাইকে, কোথায় গেল সে? এবারে সেরা হুমকি অ্যাওয়ার্ড গোস টু হুমায়ুন কবির। সাঁটা ভাঙা মার দেবো। আমাদের পরের অ্যাওয়ার্ড সেরা চাটন অ্যাওয়ার্ড। মানে তাদের ওই ফ্ল্যাগটা বিরিয়ানির হাঁড়িতেই থাকবে। ওই ফ্ল্যাগটা যেটা আগে লাগতো ওটা তো এখন বিরিয়ানির হাঁড়িতে দেখা যায়। তো আরো 4টে বিরিয়ানির দোকান বাড়বে এবং লাল ফ্ল্যাগটা বিরিয়ানির হাঁড়িতেই লাগবে। বল নাকি সিপিএম এর নাকি পতাকা নাকি এখন আর দেখতে পাওয়া যায় না। সিপিএম এর পতাকা নাকি বিরিয়ানির হাঁড়িতে উনি দেখেন নাকি। বিরিয়ানির হাঁড়ির গায়ে নেকড়াটাকে দেখলে ওনার নাকি সিপিএম এর পতাকা মনে পড়ে। আমার তো বিরিয়ানির পোড়া হাঁড়িটাকে দেখলে শান্তিকার কথা মনে পড়ে। সেরা চাটন অ্যাওয়ার্ড গোস টু শতরূপ ঘোষ। এর পরের অ্যাওয়ার্ড সেরা প্রচার অ্যাওয়ার্ড। গায়ে গতরে খেটে প্রচার করতে দেখা গেছে বেশ কিছু পলিটিশিয়ানকে। আসুন দেখে নিই কয়েকটি নমুনা। এই দেখুন, প্রার্থী নিজেই ভোটারের দাড়ি কামিয়ে দিচ্ছে। শিলনোড়ায় বাটনা বেটে দিচ্ছে এক প্রার্থী। তাই দেখে পাশের মাসিমা বলছে, এমন যদি একটা ছেলের বউ পেতাম তাহলে সব দুঃখ মিটে যেত। জমিতে লাঙল টানছে এক প্রার্থী। ঘুঁটে দিচ্ছে এক প্রার্থী। ইনি প্রতিশ্রুতি দিয়েছেন জিতলে বাড়ি বাড়ি এসে ঘুঁটে লেপে দেবেন, তবুও গ্যাসের দাম কমাবেন না। আর এবার শুনুন এই খবরটি। অপারেশন থিয়েটারে ঢুকে যায়, ডাক্তার রয়েছেন সেখানে, অপারেশন থিয়েটারে অপারেশন চলছে, তার মধ্যে প্রচার করার জন্য মামাটি মানুষের জয় বলে জয় বাংলা বলতে বলতে ঢুকে গেলেন সেখানকার তৃণমূল প্রার্থী। শালা, প্রচার করবার আর জায়গা পেলি না, শেষে অপারেশন থিয়েটার। কিন্তু সবাইকে ছাপিয়ে নিজের জীবন বাজি রেখে এই অ্যাওয়ার্ড জিতে নিলেন এই নাম না জানা নেতা। তিনি প্রচার করতে বেরিয়ে ভোটারের বাড়ি রং করে দিলেন। মা
কি ইনি রং মিস্ত্রি ছিল সত্যি, সেখান থেকে নেতা। এরপর সেরা সত্যবাদী নেতার জন্য থাকছে সত্যবাদী যুধিষ্ঠির অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড দেব আমরা সেই নেতাকে যিনি নিজের জীবন বাজি রেখে সত্য কথা বলে জনগণের মন জয় করেছেন। এই অ্যাওয়ার্ডের জন্য দুজন নেতাকে নমিনেট করা হয়েছে। প্রথমজন শ্রী সজল ঘোষ। ইনি ভোট দানের পর বললেন যে আপনার ভোট কখন আপনি দেবেন? সকালবেলা দিয়ে দিয়েছি। আচ্ছা, পহলে মতদান ফির জলপান। সারা ইলেকশন জুড়ে মানে তৃণমূল প্রার্থীর সঙ্গে তিনি খুব মিষ্টি সম্পর্ক আমাদের, হ্যাঁ খুব মিষ্টি সম্পর্ক আমাদের, হ্যাঁ খুব মিষ্টি সম্পর্ক। কি বলছেন কি? হ্যাঁ, খুব কিন্তু মিষ্টি সম্পর্ক। কিন্তু অজস্র ভিডিও, অজস্র ভাইরাল ভিডিও তো সে কথা বলছে না। ওগুলো তো ভাইরাল করার জন্য, ওগুলো তো ভাইরাল করার জন্য। ওগুলো ভাইরাল করার জন্য। পরের জন শ্রী বাইরন বিশ্বাস। ইনিও ভোটদানের পর বললেন যে আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। এনারা এমন সত্যি কথা বললেন যে আমরা বিপদে পড়ে যাই। আমরা বুঝতে পারি না যে কাকে এই সত্যবাদী যুধিষ্ঠির অ্যাওয়ার্ডটি দেওয়া উচিত। তাই আমরা এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য বিচারক হিসেবে নিয়ে এসেছি পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী মানুষ শ্রী শ্রী সত্যবাদী যুধিষ্ঠিরকে। আমাদের সঙ্গে আছেন সত্যবাদী যুধিষ্ঠির স্যার। নমস্কার স্যার, এই বাংলায় আপনাকে স্বাগত। এই মিথ্যে উপত্যকা আমার দেশ নয়। তাহলে আপনার দেশ কোনটা? এই মুহূর্তে কোনোটাই নয়, কারণ সকল দেশেই মিথ্যের চাষ হইতেছে এবং ইহার প্রতিবাদ স্বরূপ আমি চোখে কালো চশমা পরিয়াছি। আচ্ছা স্যার, আপনাকে হোয়াটসঅ্যাপে দুটো ভিডিও পাঠানো হয়েছিল যেখানে দেখা যাচ্ছে যে বাংলার দুই রাজনৈতিক নেতা চরম সত্যি কথা বলছেন। আপনি দেখেছেন ভিডিও দুটো? হ্যাঁ, আমি দেখিয়াছি। তা আপনার বিচারে এই দুজনের মধ্যে কে পাবে সেরা সত্যবাদী অ্যাওয়ার্ড? দেখুন, ভোট মানেই এক বিরাট যুদ্ধক্ষেত্র। শ্রীকৃষ্ণ আমাদের বলিতেন, যুদ্ধক্ষেত্রে জেতবার জন্য সকল কৌশলই অবলম্বন করা যাইতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আমিও একবার কিঞ্চিত মিথ্যের আশ্রয় নিয়েছিলাম যুদ্ধে জিতবার জন্য। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাইতেছে যে যুদ্ধক্ষেত্রে জিতবার জন্য আমিও কিঞ্চিত মিথ্যের আশ্রয় নিয়েছিলাম, কিন্তু এখানে এই দুই মক্কেল সজল ঘোষ এবং বাইরন বিশ্বাস এরা যুদ্ধক্ষেত্রেও অকপট সত্য কথা বলিল। তাই আমি এই দুই মক্কেলকেই সত্যবাদী যুধিষ্ঠির সম্মানে ভূষিত করলাম। নমস্কার। আমাদের পরের অ্যাওয়ার্ড সেরা প্রতিশ্রুতির অ্যাওয়ার্ড। আমি এই মান্দারান পার্ক থেকে এমন পার্ক করবো সারা বাংলার 1 নম্বর পার্ক হবে। 100 গানা হরিণ চড়বে, 5টা হাতি নিয়ে আসবো, 2টো বাচ্চা হাতি নিয়ে আসবো, 5টা জিরাফ নিয়ে আসবো, 5টা জেব্রা নিয়ে আসবো, 6টা ময়ূর নিয়ে আসবো। এই মান্দারান পার্কটা সাজাবো, পর্যটন ক্ষেত্র কাকে বলে দেখিয়ে দেবো। 100টা হরিণ, 5টা জিরাফ, 2টো বাচ্চা হাতি আর একটা পাঁঠার হিসেব পাচ্ছি না। আরে যে বললো সে তো ভোটে হেরে ওই চিড়িয়াখানাতেই থাকবে নাকি? চিড়িয়াখানার প্রতিশ্রুতি দিয়ে সেরা প্রতিশ্রুতি অ্যাওয়ার্ড জিতলেন চিড়িয়াখানা প্রেমী নির্মল মাঝি। এবার আসছি পরের জনপ্রিয় অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড ভোটের সেরা সঙ্গীত অ্যাওয়ার্ড। দেখুন, এই ভোটে প্রত্যেক রাজনৈতিক দলই একটি বা একাধিক গান ব্যবহার করেছে ভোটের রাজনৈতিক প্রচারে। এই যেমন এটি বিজেপির ভোট প্রচারের গান, এটি তৃণমূলের ভোট প্রচারের গান। ও সরি, এটা না, এই গানটা। এটি সিপিএম এর ভোট প্রচারের গান। প্রশাসন আর শাসক দলের শিরায় শিরায় খুন, রক্ত চোষা হায়নাগুলো করছে স্বপ্ন খুন, চুরির টাকায় প্রাসাদ গড়ে মিথ্যে কথার জাল, বদলে দিতে হিসাব নিতে আসছে এবার লাল। কিন্তু এই ভোটের একদম শেষ লগ্নে এসে এই সব গানকে একদম গিলে খেয়ে নিল আইএসএফ এর গান শওকাত মাতচোর। ক্যানিং এর হারামখোর মাতচোর মাতচোর, বোম্বা থাকা জোর, মোখালির গাঁজাখোর, সকাল সন্ধে রাত ভোর।
বাংলার ভোট বাজারে ঝড় তুললো এই গান। শুধুই কি ঝড়, শওকত মোল্লা হয়তো আর জীবনে কখনো মাছ খেতে পারবে না এই গান শোনার পর। ইলিশ মাছ তো সবচাইতে ফেভারিট, ইলিশ মাছটাই তো খুব ভালো লাগে। আর যত সল্টেড মাছ আছে মানে নোনা মাছ যেগুলো আর কি, সেইগুলো খুব ভালো লাগে। তাই বাংলা বাজারে আলোড়ন সৃষ্টিকারী এই গানকে দেওয়া হলো ভোটের সেরা গানের অ্যাওয়ার্ড। আমাদের এর পরের অ্যাওয়ার্ড বেস্ট ধোঁকাবাজ অ্যাওয়ার্ড। তার আগে বলে রাখি, এই অ্যাওয়ার্ড শুধুমাত্র ভোটারদের জন্য, মানে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য যারা ভোট দেয়। অসংখ্য ধোঁকাবাজ ভোটারদের মধ্যে আমরা বেছে নিয়েছি এই দুজন ভোটারকে। প্রথম জন, ভোট দিয়ে বেরোলাম, সামনেই বিজেপির খাবার দাবারের ক্যাম্প, ওখান থেকে খাবার নিলাম রুটি কলা। চলে গেলাম তৃণমূলের ক্যাম্পে, ওখান থেকে নিলাম গজা আর লাড্ডু। সামনেই সিপিএম এর ক্যাম্প, ওখান থেকেও খাবার নিলাম। আমার খাওয়াটা হয়েছে আগে, আমি এগুলো খাই। পরের জন, দেখো ভোটটা দিয়ে এলাম, একদম সকাল সকাল পান্তা ভাত, সকাল সকাল তোমার কথা রেখেছি, রাত্রে ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম, সেই পান্তা ভাত খেয়ে সকাল সকাল এই যে ভোটটা দিয়ে এলাম। তবে ইভিএমটা চেক করার জন্য একবার বিজেপির বোতামটা চেপে দেখেছি ঠিকঠাক মতো বটনটা কাজ করছে কিনা। তবে পিসিমণি রাগ করো না, কিন্তু ভোটটা কিন্তু তোমাকে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করবো ভুলবশত হয়ে গেছে অন্য জায়গায়। পরে বুঝতে পারলাম যে ওই প্রথম যেটাই চাপ দিয়েছি সেটাই নাকি ভোট, ওটাই ভোট হয়ে গেছে। এই দুই ধোঁকাবাজ ভোটারের মধ্যে সেরা ধোঁকাবাজকে আপনারা কমেন্টে জানান। আচ্ছা, এরপর আমাদের সর্বশেষ অ্যাওয়ার্ডটিও থাকছে সাধারণ ভোটারদের জন্য। আমাদের পরের অ্যাওয়ার্ড ভোটের সেরা পোশাক। এই অ্যাওয়ার্ডটি পাচ্ছেন এই টিএমসি সমর্থক মিস্টার বান্টু সিং, যিনি তার বউয়ের লেগিংস চুরি করে ভোট প্রচারে এসেছেন। বাড়িতে গিয়ে বউয়ের হাতে বেদম মার খেতে হবে জেনেও ইনি তার বউয়ের লেগিংসটি চুরি করেন এবং ভোট প্রচারে সামিল হন। তাই এবারের ভোটের সেরা পোশাক অ্যাওয়ার্ডটি পেলেন মিস্টার বান্টু সিং। অবশেষে ভাট নিউজ শেষ করবার আগে এই ভাটের চ্যানেলে এই ভাটের সাংবাদিকের একটি ভাটের ছড়া। বঙ্গে নতুন সকাল এলো, মানুষ করলো বিশ্বাস, রাজা এলো রানী গেল, মানুষ নিল নিঃশ্বাস। যন্ত্রণার অনেক ভয়, এতদিনের যাপন, যন্ত্রণা আর অনেক ভয়, এতদিনের যাপন। দুর্নীতিরাজ নিপাত যাক, শান্তি হোক আপন, শান্তি হোক আপন। নমস্কার। বাংলায় ভোট মিটলো, ভোটের রেজাল্টও চলে আসলো। সবাইকে একটাই অনুরোধ, হিংসা ছড়াবেন না, সবাই মিলেমিশে থাকুন, মিলেমিশে বাঁচুন, আর হ্যাঁ, সব সময় মুখে হাসি রাখুন, কারণ হিংসা মারামারি নয়, এই হাসি আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ফান্ডু বাঙালির ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানান ফান্ডু বাঙালির ভিডিও আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।